থাইল্যান্ড এয়ারপোর্টে আসছি তো একটা থাইল্যান্ডে কিন্তু থাইল্যান্ডের সবচেয়ে বড় শপিং থাইল্যান্ডে এসে খুবই অদ্ভুত ধরনের এবার থাইল্যান্ডে এসে কিন্তু এবার থাইল্যান্ড ট্রিপে আপনারা কি সুন্দর সুন্দর ছবি দেখবেন আমাদের আর ব্যাপার না ওই যা ঘরের ভিতরে নিয়ে আটকা যা যা কেন মশাই ভাই ঘরের মধ্যে আটকাবেন কেন? ঘরের মধ্যে আটকালে তো আমরা 2 থেকে 3 দিনের মধ্যে 1 থেকে 2টা না 2 থেকে 4টা না 250 থেকে 300টা ভিডিও দেখতে পারতাম না। Oh my God! ক্যাপল ব্লগ গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়। থাইল্যান্ড গেছে এই আপা আর যন্ত্রণা ভুগতেছে সারা বাংলাদেশের মানুষ। সত্যি কথা রে ভাই, ফেসবুকে ঢুকতে না ঢুকতে দেখি এই আপার থাইল্যান্ডের ভিডিও আর হাউ মাস অফ দিস তো আছেই। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি থাইল্যান্ড। বিমান ভ্রমণের সময় ওয়াশরুমে যাওয়ার সময় পড়েছি বিড়ম্বনা। তা আপা আপনারা থাইল্যান্ড যাইতে কইছে কেডা? বাংলাদেশি টয়লেটের মধ্যে থাকতে অবশ্য আপনার ওই ভিডিওগুলো ওই জায়গাতেই মানায়। নাটক কম করো প্রিয়। কম করার থেকে ওনার ভিডিও কম করাটা জরুরি। কেননা রে ভাই 2 থেকে 3 দিনে 2 থেকে 300 ভিডিও ফেসবুকে আপলোড করেছে এই আপা। গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় গোলমাল। ওনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা আপনার ধারণাতেও নাই। উনি থাইল্যান্ড গেছে নৌকা ভ্রমণ করতে, সেই এক নৌকা ভ্রমণ করতে গিয়ে সেই নৌকাকে কেন্দ্র করে 100টা ভিডিও আপলোড করেছে এক টপিকে। ভাবা যায়? আপনার বুদ্ধি ভালো। উনি যে নৌকাতে ভ্রমণ করবে সেটার একটা ভিডিও। নৌকাতে উঠতে হবে, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। আপু কষ্ট তো আপনারই হবে, একা মানুষ 2টা লাগেজ নিয়ে টানা হেস্তা করতে। তা আপনার জামাইকো সামনে দাঁড়ায় কি ভিডিও শুট নিতেছে? তারপর উনি নৌকার কাছে যাবে, জুতা খুলতে হবে, সেটার একটা ভিডিও। আমি জুতা মোজা সব খুলতে হবে। উনি যে নৌকার কাছে যাবে হেঁটে হেঁটে সেটার একটা ভিডিও। হে আমার জামা পুরো ভিজে গেল। তারপর যে উনি নৌকাতে লাকেজ গুলা উঠাবে সেটার একটা ভিডিও। বড় বড় বটকা বটকা ব্যাগ উঠাইতে কি যে কষ্ট হইতাছে। তা আপু আপনার কষ্ট হলে আপনার জামাইকে তো বলতে পারেন। আপনার জামাই তো সাইডে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও শুট না নিয়ে আপনার জামাইকে তো বলতে পারেন একটু হেল্প করো আমার সাথে। কি মানুষ রে বাবা। যাই হোক, আপু তো কষ্ট কষ্ট করে নৌকায় উঠে গেছে, তার নৌকা থেকে যে নামবে সেটার একটা ভিডিও করতে হবে না? সেটার একটা ভিডিও হবে। এদিক থেকে নামতে আমার কতটা মানে 12টা বাজে যেতেছে। আপু নেমে গেছে, আপুর লাগেজ কিন্তু নামেনি, লাগেজ নামবে আরেকটি ভিডিওতে। এটা এখন পার করতে হইব। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইনশাআল্লাহ একদিন আমরা বানাতে পারবো। ওকে পারবেন ভাই, আপনারাই পারবেন, ভরসা রাখেন, আপনারাই পারবেন। দিনে 30 থেকে 40টা যদি বউ নিয়ে ভিডিও আপলোড করেন 1 বছরের মধ্যে এরকম একটা বাড়ি করতে পারবেন। এখন হচ্ছে আমি জুতা মোজা সব কষ্ট এদিক থেকে নামতে আমার কতটা থামেন ভাই থামেন। আপনারা যারা ওনার নৌকা ওঠা আর নামার ভিডিও দেখতে দেখতে বিরক্ত, তো তারা তো ওনার থাইল্যান্ডের রাতের আর দিনের খাবারের ভিডিও দেখলে। how much the price of this জাতীয় মাছ কি দেশে অনেক ক্ষমা দেন একটু বুঝছেন। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকবেন, লাস্টে অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে। সব টপিক বাদ দিলাম। আপু প্লেনে ওঠার 20টা ভিডিও, প্লেন থেকে নামতেছে 20টা ভিডিও, নৌকাতে উঠতেছে 20টা ভিডিও, নৌকা থেকে নামতেছে 20টা ভিডিও। এই যে আমি ভিডিওটা আপলোড করতেছি, আপুর থাইল্যান্ডের ভিডিও আপলোড দেওয়ার পর্ব কিন্তু এখনো শেষ হয়নি। তবে কখন শেষ হবে সেটা আমার জানা নেই। তবে আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড গঠনমূলক একটি কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।